الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله المولانا العظيم درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা প্রতি জুমার ন্যাস্ক সলাতুল জুমা আদায়ের লক্ষ্যে ওনার পবিত্র ঘর মসজিদে আসার বসার এবং কিছু দিনই কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের সর্বশেষ সূরা নাস 114 নম্বর সূরা উপস্থাপন করেছি। আশা করি সূরাটির আলোকে কিছু কথা বলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলার বোঝার এবং আমল করার তৌফিক দান করেন এজন্য সবাই বলেন আমিন। সূরাটার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে পারলৌকিক যে আফত ও মুসিবত আছে এগুলা থেকে আশ্রয় প্রার্থনার জন্য আল্লাহ তাআলা এই সূরাটি অবতীর্ণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তো কিভাবে আশ্রয় কার কাছে আশ্রয় চাব সেই ব্যাপারে এই সূরার ভিতরে প্রথম 3টে আয়াতে বলা হয়েছে যে রবের কাছে, মালিকের কাছে, ইলাহের কাছে মানুষ আশ্রয় চাইবে। আশ্রয় চাইতে হবে তার কাছে যিনি মানুষের রব, যিনি মানুষের বাদশাহ এবং মানুষের ইলাহ। এই 3 শক্তির কাছেই আশ্রয় চাইতে হবে। আল্লাহ তাআলা মানুষের শুধু রব না, গোটা সৃষ্টি কুলের রব আল্লাহ। বলে সুবহানাল্লাহ। যেটা সূরাতুল ফাতিহাতে আল্লাহ তাআলা প্রথম আয়াতে নাযিল করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ শুধু মানব জাতির রব না, সমগ্র সৃষ্টি জগতের সৃষ্টিকুলের রব কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরাতুন নাসের ভিতরে বিশেষ করে আল্লাহ তাআলা মানুষের রব, সমগ্র সৃষ্টিকুলের রব তো তিনি আসেনি, লাস্টে আবার মানুষের যে রব সেটা স্মরণ করাই দিয়ে কোরআনকে সমাপ্ত করলেন। বলে সুবহানাল্লাহ। তিনি সৃষ্টি শুধু করেননি, মানুষের যাবতীয় প্রয়োজন তিনি পূরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু সৃষ্টি করে রেখে দেন নাই, যা যখন যা লাগে তাই দিয়া তিনি লালন পালন করে ধীরে ধীরে পূর্ণতায় পৌঁছাইয়া দেন। তিনি রব, যিনি সৃষ্টিকর্তা, যিনি লালন পালনকারী, যিনি সংরক্ষণকারী, তিনি হলেন কি? রব। তিনি মানুষের প্রতিপালনকারী, মানুষের মালিক ও মনিব। সুতরাং মানুষ যে কোনো প্রয়োজনে একমাত্র তারই কাছে আশ্রয় কামনা করবে। তিনি মালিকিন নাস, মানুষের বাদশাহ, গোটা সাম্রাজ্যের তিনি একমাত্র অধিপতি। তার সার্বভৌমত্বে কারোই অংশ নেই। তিনি ইলাহিন নাস,
মানুষের একমাত্র ইলাহ, তিনি দাসত্ব লাভের অধিকারী, অন্য কেউ নয়। মানুষ শুধুমাত্র তারই বন্দেগী, ইবাদত, দাসত্ব, উপাসনা ও আরাধনা করবে, আর কারো না। লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ইলাহ, তিনি ব্যতীত অন্য কোনো শক্তি নেই যে শক্তি মানুষকে কোনোভাবে সাহায্য করতে পারে, কোনো সৃষ্টি বস্তুর বা শয়তানের আক্রমণ থেকে হেফাজত করতে পারে, এমন কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া। তাই সুতরাং একমাত্র আল্লাহর কাছেই আমরা সাহায্য চাইতে হবে, যিনি সমগ্র সৃষ্টির অনিষ্ট থেকে, শয়তানের আক্রমণ থেকে হেফাজত করার ক্ষমতা রাখেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সুতরাং মানুষ তার আপন রব, মালিক ও ইলাহ এর কাছেই আশ্রয় প্রার্থনা করবে। আল্লাহর আরও হাজারো গুণ আছে, কিন্তু এই তিনটা গুণের কথা উল্লেখ করে বললেন যে এই তিন সত্তা মানে এক আল্লাহ। এই তিন সত্তার গুণাবলী কার? এক আল্লাহর, যিনি রব, যিনি মালিক, যিনি ইলাহ, তার কাছেই আশ্রয় চাইতে হবে। কোনো ধরনের অনিষ্টকর শক্তির অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করবে, তা সূরাতুন নাস কোন অনিষ্ট থেকে, কিসের থেকে আশ্রয় গ্রহণ করবে সেই বিষয়টাও তুলে ধরছেন সূরা নাসের 4 থেকে 6 নম্বর আয়াতে। কোন ধরনের অনিষ্টকর শক্তির অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করবে সেই কথাটাও বলা আছে এই সূরাতুন নাসের শেষের 3 আয়াত। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। প্রথম 3টা হলো কার কাছে আশ্রয় চাইবেন? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। মানুষের রব, মানুষের মালিক, মানুষের ইলার কাছে আশ্রয় চাইবেন। কিসের অনিষ্ট থেকে, ক্ষতি থেকে? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তাহলে আশ্রয় চাও সেই সব কুমন্ত্রণা দানকারীর অনিষ্ট থেকে, যারা ধারাবাহিকভাবে কুমন্ত্রণা দিতেই থাকে এবং কুমন্ত্রণা দিয়েই আড়ালে চলে যায়। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, কুমন্ত্রণা দানকারীর অনিষ্ট থেকে যে গা ঢাকা দেয়। শয়তান আড়াল থেকেই মানুষকে কি দেয়? কুমন্ত্রণা দেয়। যেসব শক্তি মানুষের চিন্তা চেতনার জগতে প্রভাব বিস্তার করে, কুমন্ত্রণা দিতে থাকে, শয়তানের কাজ যেটা, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। এই মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় কে দেয়? মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনদের মধ্যে যারা কুমন্ত্রণা দেয় এবং মানুষদের মধ্যেও যারা কুমন্ত্রণা দেয়, তাদের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য মানুষের রব, ইলাহ, মালিকের কাছে আশ্রয় চাইতে বলা হয়েছে এই সূরার ভিতরে। তাহলে শয়তান জিনের ভিতর থেকে হয়, শয়তান মানুষের ভিতর থেকেও হয়। রমজান মাসে দুষ্ট জিনের ভিতরে যেসব বড় বড় শয়তান আছে এগুলারে বন্দি করা হয়েছিল, আর মানুষের ভিতরে যারা শয়তান তারা কিন্তু বন্দি হয় নাই। এই জন্য যারা রমজান মাসের ভিতরেও দুষ্টামি ফাজলামি করছে, এরা হলো মানব শয়তান, এরা জিন শয়তান না। কি শয়তান? আবার কোন কোন মুহাদ্দিস ইকরাম বলেন যে আল্লাহ তো বড় বড় দুষ্ট জিনগুলাকে বন্দি করছে, কিন্তু ছোট ছোটগুলা যে ছিল ওর প্রভাবে মানুষ কিছু দুষ্টামি ফাজলামি করছে। তো মানুষের ভিতর থেকেও যে শয়তান আছে এ কথা শুধু সূরা নাসের ভিতরে নয়, সূরা আনআমেও বলা হয়েছে জিনের মধ্যে এবং মানুষের ভিতরে শয়তান রয়েছে। তারা আকর্ষণীয় কথাবার্তা ও ধোঁকা প্রতারণার মাধ্যমে মানুষকে সত্য পথ থেকে বিচ্যুত করে। শয়তানের কাজ হইল যত খারাপ কাজই হোক ওইটাকে আপনার আমার সামনে সুসজ্জিত করে, পরিপাটি করে, আপনার কি করে,
উপস্থাপন করে, যাতে মানুষ আকৃষ্ট হয়। এই খারাপ কাজটাকে, খারাপ কাজের প্রতি মানুষদেরকে আকৃষ্ট করার জন্য যা যা করার দরকার এই কাজগুলাই শয়তান করে। শয়তান কুমন্ত্রণা দেয়, প্রলোভন দেখায়, কিন্তু কাউকে খারাপ কাজ করানোর বাধ্য না, মানে বাধ্য করতে পারে না। কুমন্ত্রণা দিতে পারে, কিন্তু বাধ্য করার ক্ষমতা শয়তানের কি আল্লাহ তাআলা দেয় নাই। সূরা নাসের শেষ আয়াতেও কিন্তু মানুষের ভিতরে যে শয়তান আছে কথা বলা হয়েছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ এবং জিনের মধ্যেও শয়তান রয়েছে। তাহলে মানুষের ভিতরে যেসব দুষ্ট মানুষগুলো আছে এরা হলো কি শয়তানের মুরিদ। পীর সাহেবের কাছে মুরিদ হয় না, তো এদের পীর হলো কে? শয়তান। এই জন্য হাদিস না, কিন্তু অনেকে বলে যার কোনো পীর নাই তার পীর শয়তান। কথা একদম খারাপ না। যার হক্কানি পীর নাই, আল্লাহওয়ালাদের সহবতে থাকে না। কোরআন তো বলছে ওয়াকুনু মা'আস সাদিকিন ওয়াকুনু মা'আস সালিহিন, তোমরা সৎ সঙ্গীদের সাথে থাকো, সৎ লোকের সাথে থাকো এবং সত্যবাদীদের সাথে থাকো। তো যারা হক্কানি পীর তারা তো সৎ লোক না হলে তো তারা হক্কানি পীর হইতে পারে না। তাহলে আপনার পীর সেনার ভিতরে আপনার ভুল থাকতে পারে, কিন্তু যিনি আল্লাহওয়ালা শায়েখ বুজুর্গ বড় আলেমে রব্বানি হক্কানি, তার সংস্পর্শে গেলে আপনার আমলেরও পরিবর্তন হবে। বিদায় আল্লাহ তো বলেন যে তোমরা সৎ লোকের সাথে থাকো, তাহলে সৎ হওয়া যাবে। সৎ লোকের সাথে না থাকলে সৎ হওয়া সম্ভব না, সত্যবাদীদের সাথে না থাকলে সৎ হওয়া যায় না। তো যারা হক্কানি পীরের সহবতে থাকে না, তারা ওই শয়তানের মুরিদ হয়ে যায়। ও নিজেই একটা শয়তানে পরিণত হয়ে যায়। ছিল মানুষ, কিন্তু ও শয়তানের মুরিদ হওয়ার কারণে ও শয়তান নিজেই শয়তান হয়ে যায়। এই জন্য জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলেন, আউয়ালি বিলি সে মেরা ওস্তাদ বোন বাদা দাইবনি সে পেশম বাদে বোধ। প্রথমে এই দুষ্ট লোকগুলার মুরিদ হয়, শয়তানের কাছে শয়তানই থাকে তার উস্তাদ। তার থেকে ট্রেনিং সবক নিতে নিতে, প্রশিক্ষণ নিতে নিতে এত বেশি দক্ষতা অর্জন করে যে একটা পর্যায়ে ওর টিচার আর ওস্তাদ লাগে না, ও নিজেই শয়তানের স্থল অভিষিক্ত হয়ে যায়, ও নিজেই একটা বড় শয়তান হয়ে যায়। তাহলে মানুষও কি হয়ে যায়? শয়তান হয়ে যায়। তাহলে এইসব শয়তানের মুরিদ দুষ্ট লোকগুলা, মানুষগুলা নানা ধরনের বই, পত্র, নাটক, সিনেমা, পত্রপত্রিকা, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সত্যের বাহকদের প্রতি সাধারণ মানুষের মনে ঘৃণা ছড়িয়ে দেয়। এরা ইসলামের বিরোধিতা করে, মাদ্রাসা মসজিদের বিরোধিতা করে, নবী রাসূলগণের বিরোধিতা করে, এরা আলেম ওলামাদের বিরোধিতা করে। এই লোকগুলা বিরোধিতা করে কিসের মাধ্যমে? বিভিন্ন আপনার পত্রপত্রিকা, সিনেমা, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে এরা কুৎসা রটনা রটাইয়া ইসলামের 12টা বাজাইতে চায়, কিন্তু আসলে তারা নিজেদেরই 12টা বাজায়, ইসলামের কিছুই করতে পারে না। কারণ যে চেরাক আল্লাহ জ্বালাইতে চায়, কেউ হুৎকার দিয়ে এই চেরাক নিভাইতে পারবে না। তার দাড়ি চুল মুখ পুড়ে যাবে, কিন্তু চেরাক নিভবে না। কারণ এই চেরাক জ্বালানোর একমাত্র দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কোথাও আছে ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এটা ফুৎকারে নিভবে না। তাহলে এই দুষ্ট প্রকৃতির লোক, শয়তানের মুরিদ, মানব নামক শয়তান, এরা বারবার সেই একই কুমন্ত্রণা দিতে থাকে। আল্লাহর বিধান প্রতিষ্ঠাকামী লোকদেরকে কুমন্ত্রণা দিয়ে ক্ষতি করার চেষ্টা করে থাকে। তাই শয়তান ও তার মুরিদদের
মোকাবেলা করার জন্য সূরা ফালাক ও সূরা নাসের মাধ্যমে আল্লাহ তার অনুগত বান্দাদেরকে একান্তভাবে তারই কাছে আশ্রয় কামনা করতে আদেশ দিয়েছেন। তোমরা নিজেরা পারবা না এই মানবরূপী শয়তানগুলার থেকে বাঁচতে, তাদের কুমন্ত্রণা থেকে, তাদের অনিষ্ট থেকে বাঁচতে, বরং এদের যিনি রব, যিনি মালিক, যিনি ইলাহ, তারা মানলে মানুক, না মানলে না মানুক, তোমরা তো তোমাদের রবকে মানো, ইলাহ মানো, মাবুদ মানো, বাদশাহ মানো, তার কাছেই তুমি আশ্রয় চাও, তিনি তোমাদেরকে বাঁচাইয়া রাখবেন, হেফাজত করবেন, আশ্রয় দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার বুঝতে পারলেন সূরা নাস কোন কামের জন্য আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন। এই জিন শয়তান আর মানুষ শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য এই সূরা নাযিল করছেন, যে যাতে করে মানুষ আশ্রয় চায় কার কাছে? মানুষের রব, মানুষের মালিক, মানুষের ইলার কাছে। আল্লাহ বলেন, কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি বলুন আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের পালনকর্তার, মালিকিন নাস, মানুষের অধিপতির, ইলাহিন নাস, মানুষের মাবুদের, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, তার অনিষ্ট থেকে যে কুমন্ত্রণা দেয় ও আত্মগোপন করে, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে। তো সূরা নাস আর এর আগে সূরা ছিল কি? সূরা ফালাক। দুইটাই আশ্রয় চাওয়ার সূরা। এটা এক ধরনের সূরা না বলে দোয়াও বলতে পারেন। মানে আল্লাহ কোরআনের শেষের দিকটা দুইটা দোয়া শিখাইয়া দিয়েছেন, যাতে আমরা দুনিয়ার বিপদ থেকেও বাঁচতে পারি, আখেরাতের বিপদ থেকেও কি দৈহিক বিপদ থেকেও বাঁচতে পারি, আধ্যাত্মিক বিপদ থেকেও বাঁচতে পারি। তো দুনিয়াবি বিপদ, শারীরিক বিপদ থেকে বাঁচার জন্য সূরা ফালাক, এটা জাগতিক বিপদ থেকে আশ্রয় প্রার্থনার শিক্ষা রয়েছে। আর সূরা নাসের ভিতরে আপনার পারলৌকিক আপদ ও মুসিবত এবং আধ্যাত্মিক বিপদ আপদ থেকে আশ্রয় প্রার্থনার প্রতি জোর দেওয়া হয়েছে এই সূরা নাসের ভিতরে। অর্থাৎ দুনিয়ার বিপদ থেকে বাঁচার জন্য সূরা ফালাকই যথেষ্ট। আপনি যদি 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়েন প্রতি নামাজের পরে, অথবা সকালে ফজরের পরে পড়লেন, অথবা মাগরিবের পরে পড়লেন, অথবা ঘুমানোর আগে পড়া হাতে ফু দিয়া পুরা শরীর মুছে করে দিলেন, এতে করে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া আখিরাতের সব বিপদ থেকে বাঁচাইবে। বলে সুবহানাল্লাহ। তো যেহেতু আপনার পরকালীন মানে পারলৌকিক যে ক্ষতিগুলো আছে এর গুরুত্ব কিন্তু সবচেয়ে বেশি। দুনিয়ায় কষ্ট করি আখেরাতে যেন কষ্ট করা লাগে না, কারণ দুনিয়ার কষ্ট একদিন শেষ হয়ে যাবে। আখেরাতে কষ্ট শুরু হইলে আর কখনো শেষ হবে না। এই জন্য বুদ্ধিমানেরা দুনিয়ায় কষ্ট করতে চায়, আখেরাতে কষ্ট করতে চায় না। তাহলে দুনিয়ার বিপদ এর চাইতে আখেরাতের বিপদ আরও ভয়াবহ। এই জন্য সূরা ফালাকের সাথে সূরা নাসের গুরুত্ব আরও বেশি, কারণ পরলৌকিক বিপদ থেকে, আখেরাতের বিপদ থেকে বাঁচার উপায় হলো সূরা নাস, আর দুনিয়ার বিপদ থেকে বাঁচার উপায় হলো কি? সূরা ফালাক। সূরা ফালাকে বাহ্যিক ও দৈহিক বিপদ আপদ থেকে আশ্রয় প্রার্থনা করা উদ্দেশ্য, এবং সেটা মানুষের মধ্যে সীমিত নয়। দুনিয়ার বিপদ কি শুধু মানুষের না, অন্য অন্য সৃষ্টিরও আছে। এই জন্য আল্লাহ তাআলা ওখানে মানুষের নাম নেয় নাই, কুল আউযু বিরাব্বিল ফালাক বলছে, মিন শাররি মা খলাক বলছে। যত সৃষ্টি আছে সকলের অনিষ্ট থেকে এবং সমগ্র সৃষ্টির রবের কাছে আশ্রয় চাইতে বলা হয়েছে। সমগ্র সৃষ্টির অনিষ্ট থেকে সমগ্র সৃষ্টির স্রষ্টার কাছে আশ্রয় চাইতে বলা হয়েছে সূরা ফালাকের ভিতরে। ওখানে মানুষের কথা বলে নাই, মানুষও আছে, কিন্তু দুনিয়ার বিপদ যেহেতু বিপদে শুধু মানুষে ফেলায় না, হিংস্র বাঘ, সাপ, ইতর প্রাণী, আপনার কত রকমের ক্ষতিকারক আপনার মশা, ডেঙ্গু মশা
চিকুনগুনিয়া আছে না? তাহলে আপনি কি শুধু মানুষের ক্ষতি করেন না দুনিয়ার ক্ষতি আরও হাজারো মখলুকের দ্বারা হয়? এই জন্য মানুষের নাম নেয় নাই। কিন্তু পারলৌকিক ক্ষতি পরকাল নষ্ট করে দিবে, সেখানে কিন্তু বাঘভাল্লুকে আপনার ক্ষতি করবে না, সেখানে শুধু মানুষই করবে। এই জন্য পরলৌকিক ক্ষতি থেকে বাঁচার জন্য যে সূরাটা অবতীর্ণ হয়েছে ওখানে কোনো অন্য সৃষ্টির নাম নেয় নাই, শুধু মানুষই নিছে আর জিন নিছে, জিন আর মানুষ, মিনাল জিন্নাতি অন্নাস। তাহলে আধ্যাত্মিক ক্ষতি মানুষকে চরিত্রহীন বানায়, মানুষকে দুষ্ট খারাপ বানায়, মানুষকে জাহান্নামী বানায় কে? শুধু মানুষ, দুষ্ট প্রকৃতির মানুষ আর কে? জিন। জিন। এই জন্য আল্লাহ তাআলার আশ্রয় নিতে হবে, কারণ ওই সৃষ্টির সকলের স্রষ্টা হলো একমাত্র কে? আল্লাহ। এই জন্য ওখানে কুল আউযু বিরব্বিন নাস, মানুষের রব যিনি তার কাছে আশ্রয় চাও, কারণ যিনি বানাইছেন তিনি তো তার ক্ষতি থেকে কি বাঁচাইতে পারবেন। আচ্ছা, তাহলে আল্লাহ রব, মালিক, আল্লাহ অধিপতি এবং আল্লাহ ইলাহ, মাবুদ, সবই। এই তিনটি গুণ একত্রিত করার রহস্য হলো, তিনটা গুণ কেন আল্লাহ সূরা নাসের ভিতরে আনলেন? হাজারো গুণ তো আল্লাহর আছে, আরও অনেক গুণ আছে না? আল্লাহর 99টা নাম তো এমনিতে এক হাদিসে আসছে, ইন্না লিল্লাহি তিসআতান ওয়া তিসঈনা ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলার 99টি নাম আছে, যে উহা মুখস্থ করিবে সে জান্নাতে প্রবেশ করিবে। বলেন সুবহানাল্লাহ। সেখানে আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিক আল কুদ্দুস আসসালাম আল জাব্বার আল মুতাকাব্বির। কি আছে না? এগুলা কি আল্লাহর গুণবাচক নাম। কিন্তু সূরা নাসের ভিতরে কি এত নাম আনছেন না? মাত্র 3টা, রব, মালিক আর ইলা। কয়টা আনছেন? তো এই 3টা গুণ একত্রিত করার রহস্য হলো, 1 নম্বরে এগুলোর মধ্যে প্রত্যেকটি গুণ হেফাজত ও সংরক্ষণের দাবি করে। প্রত্যেকটা গুণ, রব এবং মালিক, ইলা, প্রত্যেকটা গুণ হেফাজত এবং সংরক্ষণের দাবি করে। কিভাবে? যে প্রত্যেক মালিক তার মালিকানাধীন বস্তুর হেফাজত করে। আপনি যদি কোনো জিনিসের মালিক হন, তা আপনি যে জিনিসের মালিক ওই জিনিসের হেফাজত কি আরেকজনে করবে না? আপনিই করবেন। তাহলে সমগ্র সৃষ্টির মালিককে, তাহলে সবার টেক কেয়ার কে করবে? আল্লাহই করবে। তাহলে আপনি কার কাছে আশ্রয় চাইবেন? যিনি এই দুষ্ট লোকের মালিক, তারে বইলা দেন, সে ঠিক করব। বখাটে ফোলাফাইনের বাপের কাছে যে কয় না, তোমার ফোলা কিন্তু এরকম করছে, ওটারে ঠিক করো। তো কোনো যদি দুষ্ট ফাজিল লোক থাকে, ওর অনিষ্ট থেকে আপনি বাঁচতে চান, তাহলে ওর যে মালিক আল্লাহ তার কাছে কইয়া দেন, সেই আপনারে ওর ক্ষতি থেকে কি বাঁচাবে। তাহলে প্রত্যেক রাজা তার প্রজার হেফাজত করে। তাহলে এখানে মালিকিন নাস, মালিক মানে রাজা, প্রকৃত রাজাকে। তাহলে প্রত্যেক রাজা তো তার প্রজাদের হেফাজত করে। তাহলে আল্লাহ যেহেতু প্রকৃত রাজা, তার অধীনস্থ যারা আছে তাদের হেফাজতের দায়িত্ব আল্লাহ। সুতরাং আপনি যখন নাকি দেখেন দেশে কেউ আপনার ক্ষতি করে, তখন আপনি মামলা করে দেন সরকারের কাছে, সরকার যেন সুষ্ঠু তদন্ত করে বিচার করে। তা এরকমভাবে আপনি যখন কারো ক্ষতি থেকে বাঁচতে চান, তখন যিনি ক্ষতি করতেছেন তার রব যিনি, তার বাদশা যিনি, কে? সে আল্লাহ, তার কাছে বলে দেন। তো এই জন্য বলা, এই জন্য রবও আসছে, মালিকও আসছে। আর প্রত্যেক উপাস্য তার উপাসকদের হেফাজত করে। আপনি যার পূজা করবেন, কেন করবেন? সে যেন আপনারে বাঁচাইয়া রাখে, বিপদ থেকে বাঁচাইয়া রাখে, অসুস্থতা থেকে হেফাজত করে, অভাব থেকে আপনাকে যেন আপনার দূরে রাখে, আপনার যেন অভাব, অসুস্থতা, দুঃখ, দুর্দশা, কষ্ট না হয়। এই জন্যই তো আপনি পূজা করেন, ইবাদত করেন, গোলামি করেন। ইয়াকা না'বুদু
ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমার গোলাম, আমরা গোলামি করাই আমাদের কাম, আর তুমি মনিব মাবুদ, তোমার কাম হলো ওয়া ইয়াকা নাস্তাইন, সাহায্য তোমার কাছেই চাই, কারণ গোলামি তোমার করি, মায়না বেতন আরেকজনে দিব, কাম করি তোমার, আমাদের পারিশ্রমিক দেবে কে? তুমিই দিবে। তাহলে আমরা গোলাম, আমাদের পরিচয়, আমরা তোমার গোলাম, গোলামি করা আমাদের কাম, তুমি আমাদের মনিব, সাহায্য করা তোমার কাম। তাহলে ইলাহের কাছে সাহায্য চাইলে সাহায্য পাওয়া যায়, কারণ প্রত্যেক ইলাহ তার উপাসকদের কী করে? হেফাজত করে। এই জন্য এই তিন গুণ, এই গুণ ত্রয়, এই তিনটা গুণ একমাত্র আল্লাহ তাআলার মধ্যে একত্রিত আছে। তিনি ব্যতীত কেউ এই গুণ ত্রয়ের সমষ্টি নন। তাই আল্লাহর আশ্রয় সর্বাধিক বড় আশ্রয়। অনেক লোক বাদশাহ আছে, কিন্তু সে তো আর ইলা না। অনেকে রাজা বাদশাহ, কিন্তু সে তো আর রব না। কিন্তু আল্লাহ তো এমন এক সত্তা, যিনি রবও, যিনি মালিকও, বাদশাহও, যিনি আবার ইলাহ, সর্বক্ষমতা তার হাতে। এই তিনোটা গুণ একচ্ছত্রভাবে কে অধিকার? একমাত্র আল্লাহ। তাহলে এই তিন গুণের সমষ্টি একমাত্র আল্লাহর ভিতরে আছে। এজন্য আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হলো সর্বাধিক আশ্রয়, বড় আশ্রয়। এর চাইতে আর শক্তিশালী পাওয়ারফুল কোনো আশ্রয় হইতেই কি পারে না। সুতরাং আপনি কাউরে কষ্ট দিলে একটু হুঁশে জ্ঞানে কষ্ট দিবেন, যে যারে কষ্ট দিতে আছি তিনি তো জাগা মতন বইলা দিব, কে সে? আর এই বলাটা যদি হয় শেষ রাত্রে, তাই তো আপনার খবর আছে। আপনি এই জন্য কাবা শরীফ ভাঙেন, এত বড় গুনাহ না, মানুষের মনে কষ্ট দিবেন, এটা সবচেয়ে বড় গুনাহ। কাবা শরীফ বানাইছে কে? হয়তো প্রথমে ফেরেশতারা, তারপরে আদম আলাইহিস সালাম, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম, এইভাবে 10 বার ভাঙছে আর গড়ছে। কিন্তু কারা করছে? সৃষ্টি। আর মানুষকে বানাইছে আল্লাহর কুদরতি হাতে, স্রষ্টা। যেটা আল্লাহ বানাইছে নিজ হাতে, ওইটার দাম বেশি না যেটা মানুষে বানাইছে ওইটার দাম বেশি? তাহলে মানুষের মনে কষ্ট দেওয়া কাবা ঘর ভাঙ্গার চাইতেও মারাত্মক অপরাধ, ক্ষতি, ভয়াবহ। এই জন্য মানুষের যিনি ইলাহ, তার কাছেই যখন বলে দিবেন, তখন এর প্রতিশোধ তিনিই নেবেন, হয়তো একটু আগে অথবা পরে। যেটা আপনারা চোখের সামনে দেখতে পাইছেন, অনেক অপরাধীদের মানে অপরাধ না করেও অপরাধী শিকার হইয়া তারা নির্যাতিত হয়েছেন। তাদের কারো স্ত্রী, কারো সন্তান, কারো মা বাপ আল্লাহর কাছে দোয়া করছে, তারাও যে দোয়া করে নাই তাও না, তারাও আল্লাহর কাছে কমপ্লেইন করছে, যার প্রতিশোধের ফল এখন তারা ভোগ করতেছে। জালেম স্বৈরাচার, যারা এরকম অত্যাচার করছে, তারা তাদের অপকর্মের শাস্তি এখন ভোগ করতেছে এবং ভোগ করবে। যুগ যুগ ধরে দেখতে থাকেন, যারাই মানুষের ক্ষতি করবে, আজ হোক কাল হোক, এর গ্লানি, এর কষ্ট তারা অনুভব করতেই গিয়ে হবে। তাহলে আল্লাহ তাআলা অসংখ্য নেয়ামতের কথা স্মরণ করলে শয়তান তার বান্দাদের কামনার পথ দিয়ে তাকে পথভ্রষ্ট করতে পারে না। বিদায় আল্লাহ তাআলা রব শব্দটা উল্লেখ করছেন। কারণ মানুষের অন্তরে শয়তান যে কুমন্ত্রণা দেয়, এটা 3টা পথে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। কয়টা পথে ঢোকে অন্তরের ভিতরে? ছিদ্র, 3টা ছিদ্র। একটা হইল কামনা, বাসনা, লোভ। এই পথ দিয়েই মানুষের অন্তরে কুমন্ত্রণা দিতে থাকে। আর একটা পথ হইল ক্রোধ, রাগ, গোসা। এগুলার ভিতর থেকে এই মানুষকে কি করে? খারাপ পথে নেয়। আর একটা হলো বাতিল, ভ্রান্ত আকিদা, বিশ্বাস। মানুষকে খারাপ আকিদা বিশ্বাসে লিপ্ত করিয়া ওরা জাহান্নামী বানায়। বুঝতে পারছেন? তাহলে এই 3টা পথে, তাহলে প্রথমে কামনা বাসনার পথ বন্ধ করার জন্য আল্লাহ রব্বিন নাস বলছেন। কারণ যখন বলবেন আল্লাহ আমার রব, তখন মনে মনে আসবে এই রবই আমার সব। তখন আর লোভ লালসার আর করার দরকার নাই, অবৈধ পন্থায় উপার্জনের চিন্তা আর মাথায় থাকার দরকার নাই। কারণ আল্লাহ আমার রব, তিনি সমগ্র সৃষ্টিরে লালন পালন করেন। সমগ্র সৃষ্টিরে কি করেন? তাহলে আমারও তিনি লালন পালন করবেন। সুতরাং আমার একজন রব আছে। আমার বাপ না থাকতে পারে, ভাই না থাকতে পারে, আমি এতিম হতে পারি, কিন্তু আমি রব শূন্য না। আমার একজন লালন পালনকারী আছে, অভিভাবক আছে, টেক কেয়ার আছে, আমার লর্ড আছে। কে সে?
এই কথা যদি কোনো ব্যক্তি মনে করে যে আমি একেবারে একা না, আমার পাওয়ারফুল একজন রব আমাকে নিয়ন্ত্রণ করতেছে, আমাকে দেখে শুনে রাখতেছে, যখন যা লাগে তখন তিনিই দিবেন। আপনার সন্তান কি আপনি থাকতে আপনার সংসার নিয়ে চিন্তা করে? তার খাওয়া নিয়ে কি সে চিন্তা করে যে আমার বাবা আছে, আমার তো যা কাপড় লাগলে পোশাক লাগলে অসুস্থ হলে হাসপাতালে সেই নিব, যা দরকার তো আমার বাবাই দিব। তা আমরা যদি মনে করি যে আমার রব আছে, যা দরকার আমার রবই দিবেন, তাহলে শয়তানে আর কুমন্ত্রণা দিয়া জাকাত দেওয়া বন্ধ করো, না হলে তুমি অভাবী হয়ে যাবা। এই পরামর্শ দেওয়ার সুযোগ আর সে পাবে না। তাহলে এভাবে মালিক আল্লাহ ক্ষমতার কথা স্মরণ করে দিয়া শয়তান তার ক্রোধের পথ অগ্রসর হতে দেয় না, আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। মালিকিন নাস বলার দ্বারা শয়তানের যে দ্বিতীয় পথ প্রবেশ করার অন্তরে কুমন্ত্রণা দেওয়ার ক্রোধ, সেটা বন্ধ করে দিয়েছেন। কারণ আপনি কে? আপনার পাওয়ারের চাইতে আল্লাহর পাওয়ার কত বেশি না? তিনি মালিক, সমগ্র জগতের রাজা, ক্ষমতা। তাহলে এই কথা আপনি স্মরণ করলে আপনার কি আর অহংকার করার, রাগ করার কিছু আছে? তাহলে আমরা বান্দার শরীর গান্দা, একবার দুইবার ডায়রিয়া হলে শরীরে শক্তি থাকে না, কি ক্ষমতা, কি পাওয়ার দেখাবেন আপনি? তাহলে আপনার ক্রোধ আর রাগ দেখানোর কিছু নাই। এভাবে ইলাহ মানুষের একমাত্র উপাস্য, একমাত্র ইবাদতের যোগ্য বলে স্মরণ করলেন। বাতিল আকিদার পথ ধরে শয়তান প্রবেশ করিয়া মানুষের অন্তরে কুমন্ত্রণা দেওয়ার পথটা আল্লাহ বন্ধ করে দিলেন ইলাহিন নাস বলে। মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় কে? জিন শয়তান আর মানুষ শয়তান। কয়টা পথ দিয়া? তিনটা পথ। কামনা বাসনা, ক্রোধ, আরেকটা কি? আকিদা, বিশ্বাস। তাহলে কামনা বাসনার পথ দিয়া ঢুকতে দেয় না, বন্ধ করে দেয় ছিদ্র। এই পথ সেটা কি? রব। সেটা রবের কথা স্মরণ করায় দিয়ে ওই পথটা বন্ধ করে দিলেন আল্লাহ। আর ওই ক্রোধের পথটাও বন্ধ করে দিলেন, যে পথে শয়তান ঢুকে মানুষকে খারাপের দিকে নিয়ে যাবে। রাগের চোটে একজনের হত্যা করে দেবে, বউরে ডিভোর্স দিয়ে দিবে রাগের চোটে, পরে আবার করবো না, আমি গরম মাথায় দিছি, সংসার করো, জেনার গোনা হইতে থাক। শয়তান তো খুশি, বুঝেন নাই? রাগের পথ দিয়ে আপনার এবার যতদিন এই স্ত্রী ওই ছাড়িয়ে দেওয়া স্ত্রী নিয়ে সংসার করবেন তো জেনার গোনা হবে, বাচ্চা তো জারজ সন্তান হবে, আপনার বিবাহ তো টিকে নাই, সেটা তো গেছে গার ধ্বংস হইয়া, বুঝেন নাই? আপনার রাগের মাথায় সব শেষ করিয়া দিছে, একজন আরেক হত্যা করে ফেলছেন রাগের মাথায়। আপনার পথ কি? জান্নাতের পথ বন্ধ হয়ে গেছে না? নাকি হয় নাই? হয়ে গেছে। তাহলে যখন বলবেন মালিকিন নাস, তখন আপনার রাগ চলে যাবে, ঠান্ডা হয়ে যাবে, যে আমি আর কি রাগ করব। সমগ্র সৃষ্টির বাদশাহ হলে কে? সেখানে আমার বাদশাহ কে? আল্লাহ। এবার ইলাহিন নাস বইলা কোনটা আমাদের স্মরণ করাই দিলেন, কোন পথ বন্ধ করলেন? ওই বাতিল আকিদার পথ। কারণ একমাত্র ইলাহকে, লা ইলাহা লা খালিকা ইল্লাল্লাহ, লা মাজুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ। সব কিছু একমাত্র কে? আমার সৃষ্টিকারীও একমাত্র আল্লাহ, আইনদাতা, বিধানদাতা, খাদ্যদাতা, আমার সব কিছুর মালিক একমাত্র কে? আল্লাহ। তাহলে যারা মানুষকে প্ররোচনা দেয় তারা জিনও হইতে পারে, মানুষও হইতে পারে। যেসব মানুষ মানুষের ক্ষতি করে এরা হলো ওই শয়তানের মুরিদ। আসল এদের মানে ওস্তাদ হইল একমাত্র শয়তান। এরা কোনো ভালো মানুষের সাথে চলাফেরা করে না। আল্লাহ বলছে কুনু মা সাদিকিন ওয়া কুনু মা সালিহিন, এরা সৎলোক এবং সত্যবাদী লোকের সাথে চলে না। এই জন্য প্রত্যেকের উচিত আপনার একটু ভালো মানুষের সাথে চলাফেরা করা। কারণ ভালো মানুষের সাথে যদি চলাফেরা না করেন তাহলে কি হবে? তাহলে আপনাকে শয়তানে মুরিদ বানাই ফেলবে। আর মুরিদ বানাই ফেললে আপনার ঠিকানা কোথায় যাবে বলেন? শয়তান যেখানে যাবে, আর এই মানুষও কোথায় যাবে বলেন না? একই জায়গা যাবে। তুম পার আশেক হোকে মাইনে জিন্দেগি বরবাদ কি खुद खता शैतान खुद खता फंदा में इंसा क्या खता अल्लाह की। শয়তানের কাছে যাইয়া বলবো তোর উপরে আশেক হইয়া জীবনটা আমার বরবাদ করছি, আমি আজ জাহান্নামী হয়ে গেছি। শয়তান তখন সুফি দরবেশের মতো বলবো আমার কোনো দোষ নাই, তুই নিজেই খারাপ পথ ধরছিলি, এখানে আমার কোনো নেই। এখানে সূরা নাসের ভিতরে নাস 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 কয়বার আসছে বলেন তো?
তাহলে এবার পড়তে হইব কুল আউযু বিরাব্বিন নাস। গোনেন কয়বার হয়েছে? একবার। মালিকিন নাস, ইলাহিন নাস, তারপরে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। কয়বার? হ্যাঁ না, খান্নাস তো নাস না, ওই 4 বার হয়েছে। মিনাল জিন্নাতি অন্নাস, এই কয়বার হয়েছে? তাহলে এই সূরায় 5 বার নাস উল্লেখ করছেন। এখন এই নাস কোন নাচ দিয়ে কারে বুঝাইছেন? এই প্রথম নাচ বলে অল্প বয়স্ক বালক বালিকা বোঝানো হয়েছে। এ কারণেই নাচের আগে রব অর্থাৎ পালনকর্তা শব্দ আনা হয়েছে। প্রথম নাচ দিয়া বড় মানুষ বুঝাইছে না ছোট মানুষ বুঝাইছে? কারণ লালন পালনের বেশি হকদার বা বেশি প্রয়োজন কি বড় মানুষের না ছোট মানুষের? কারণ আপনি শিশুরাই তো লালন পালনের প্রশ্ন আসে। তাহলে এখানে রব্বিন নাস বলে মানুষের যে ছোট ছোট ছেলে মেয়ে আছে, ছেলে মেয়ে, তাদের রব কে? এখানে কি মুসলমান আর হিন্দু বলছে না সমগ্র সৃষ্টির শিশু বোঝানো হয়েছে? সেটা নারী ছেলে হোক বা মেয়ে হোক। এই প্রথম নাচ। দ্বিতীয় নাচ, এখানে প্রথম নাচে বয়স্ক লোকের কথা বলা হয়নি এই জন্য যে এখানে সবচাইতে বেশি অধিক লালন পালনের মুখাপেক্ষী কারা? শিশু বাচ্চারা। সেজন্য এখানে শিশু বাচ্চা ধরা হয়েছে তাফসীর কারকেরা। প্রথম নাচ কুল আউযু বিরাব্বিন নাসের প্রথম নাচ দিয়া অল্প বয়স্ক বালক বালিকা বুঝেছেন। দ্বিতীয় মালিকিন নাস দ্বারা যুবক শ্রেণী বোঝানো হয়েছে। কারণ মালিক অর্থ রাজা, শাসক শব্দের ইঙ্গিতে বহন করে। কেননা শাসক যুবকদের জন্য উপযুক্ত। রাজা বাদশারা শাসন করে, ক্ষমতা প্রয়োগ করে, জেল বা শাস্তি বা দেয় কি বাচ্চাদেরকে বেশি, বুড়াদেরকে না যুবকদেরকে? তাহলে শাসক বলতে বোঝায় কাদের শাসক? যুবকদের শাসক। বাচ্চাদের, বুড়াদের না যুবকদের? তাহলে মালিকিন নাস বলতে কোন নাস? যুবক শ্রেণীর নাস, মানে যুবক মানুষ, যারা যুবক শ্রেণী নারী পুরুষ তাদেরকে বোঝানোর জন্য এখানে দ্বিতীয় নাচ বলা হয়েছে। তারপরে আছে কি ইলাহিন নাস। তৃতীয় নাচ বলে সংসার ত্যাগী এবাদতে মশগুল বুড়ো শ্রেণীকে বোঝানো হয়েছে। এবাদতের অর্থবাহী ইলা শব্দ তাদের জন্য উপযুক্ত, এই জন্য ইলাহিন নাস লাগাইছে। কারণ এবাদত বেশিরভাগ তো বুড়াকালই করে বেশি, নাকি জুয়ানকালে এবাদত বেশি করে? আপনাদের চোখে দেখা কি মনে হয়? ইয়ংবাসী বেশি ইবাদত করে? যদি এটা নবী রাসূলগণের স্বভাব চরিত্র এমনই, জুয়ানকালের এবাদতই প্রশ্ন করা হবে, জুয়ানকাল কোথায় ব্যয় করছো? কিন্তু আমরা কি আসলে জুয়ানকালে বেশি ইবাদত করি না বুড়াকালে? হজ করতে গেলে কয় এখন হজের মান রাখতে পারবো না, আর কিছুদিন পরে করি। তার মানে বুড়া হইয়া করবো, মসজিদে পড়ে থাকবো, যায় নামাজ দিয়ে, আর হের মাইয়ারা ছেলেরা যা ইচ্ছা তা করে করুক গা, হে তো জান্নাতে যাইতে আছে গা, নাকি? এই নিয়ে কি অবস্থা? নাকি ওগুলার খবর লইব? হাজী সাহেবের কি সংসারের খবর দেয়া, সব কিছুর হিসাব দিতে হবে না? তো আমাদের ধারণা ওরকমই যে বুড়াকালেই এবাদত বন্দেগী বেশি করি। বাঘ যখন বুড়ো হয়ে যায় তখন তো স্বীকার করতে পারে না, তখনও তওবা করে, জীবনে যা করছি আর করতাম না, আসলে গায়ে শক্তি নাই, করবো কোত্থেকে? এই তওবার কোনো দাম আল্লাহর কাছে নাই। দরজাওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি ওয়াক্তে পীরি গরকে জালেম মিশাওয়াদ পরহেজগার। ফার্সি কবি কয় জওয়ানকালে তওবা করা, ভালো কাজ করা, এগুলো নবীওয়ালা কাজ, এইটাই নবী রাসূলগণের চরিত্র। বুড়াকালে তো ওই বাঘও কি করে, আপনার পরেজগার হইয়া যায়, এটা হইয়া যায় বাধ্য হইয়া, বোঝেন না, অপারগ হইয়া। তাহলে এখানে চতুর্থ নাচ বলে আল্লাহ সৎ কর্মপরায়ণ বান্দাদেরকে বুঝাইছেন। কারণ আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, ওয়াসওয়াসা শব্দ এর ইঙ্গিত বহন করে। কারণ শয়তান সৎকর্মপরায়ণদের শত্রু, তাদের অন্তরে কুমন্ত্রণা সৃষ্টি করাই তার কাজ। খারাপ মানুষের অন্তরে শয়তান কুমন্ত্রণা দেয় না ভালো মানুষের অন্তরে? তাহলে প্রথম রব্বিন নাস শিশু বালক বালিকা, মালিকের নাস যুবক যুবতী বা পুরুষের মানে মানুষের কথা বলা হয়েছে। ইলাহিন নাস বৃদ্ধ বৃদ্ধা
যার সব নারী পুরুষ আছে তাদের কথা বলা হয়েছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এখানে কাদের কথা বলা হয়েছে? ওই যে যারা না ভালো লোক। আরে মাল যেখানে আছে চোর সেখানে আছে। চোর কি সবার কাছে যায়? কয় হুজুররাই বেশি খারাপ। তো ঠিকই তো আছে। খারাপ বানায় কেটা বানায় খারাপ? শয়তানই তো বানায়। তাই শয়তান জানে যে হুজুর ভিতরে মাল আছে, ইমান আছে, আমল আছে, ওরে নষ্ট করতে পারলেই তো আমার লাভ। যে বেটা টাকা নাই তার পিছে কি পকেট মারার লাগে পিছে পিছে ঘুরবো? ওরা তো নেটওয়ার্ক রাখে, কে ব্যাংকের থেকে কত টাকা বেশি লইয়ে বার হইলো, তার টিম ওইভাবে সক্রিয় থাকে, ঠিক কিনা? তাহলে এই যে মার্কেটে চুরি হয়েছে, কি আপনার থ্রি পিসের দোকানে চুরি হয়েছিল নাকি স্বর্ণের দোকানে? তো মাল যেখানে চোর সেখানে, যেটা মূল্য আছে, ভ্যালু আছে, হুজুররাই তো ভালো। এই জন্য হুজুর বই খারাপ বানানোর চেষ্টা করে। এই জন্য আপনারা এখন হুজুরগুলোকে শয়তান আছে, তো শয়তান থাকবো না? মাল থাকলে তো চোর থাকবো। আপনার বই তার মালই নাই, তো আপনার শয়তান বেশি ঘুরিয়ে লাভ আছে কিছু? বুঝতে পারছেন এবার? তাহলে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এখানে কি সৎ লোকের কথা বলা হয়েছে ৫ম নম্বর নাচ দিয়া। আর ৫ম নম্বর নাচ দিয়া দুষ্কৃত লোক বুঝাইছে, মিনাল জিন্নাতি আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি। এই দুষ্কৃত লোক বোঝানো হয়েছে এখানে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। খারাপ লোক মানুষের ভিতরেও আছে, জিনের ভিতরেও কি আছে। তো এখানে আমরা মোটামুটিভাবে সূরা নাসের তাফসীর সংক্ষিপ্তভাবে